হ্যালো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের একটি বিরিয়ানির রেসিপি। বিরিয়ানিটা পাকাচ্ছে হলো আমাদের লালন ভাই আর সাথে আছে আমাদের মুয়াজ্জেম ভাই। দুজনে মিলে একটি সুস্বাদু একটি তেহারি পাকাচ্ছে। তেহারির মাংসটি হলো উটের মাংস। আমাদের মান্নান ভাই এক জায়গা থেকে উটের মাংস নিয়ে আসছিল, তো আমরা আজকে চিন্তা করলাম যে অফিসের মধ্যে সবাই মিলে উটের মাংসের বিরিয়ানি খাবো। যদি কেউ উটের মাংসের বিরিয়ানি খেয়ে থাকেন তাহলে স্বাদটা কীরকম এটা আমাদের ইয়েতে কমেন্টস করে জানাবেন। আমাদের মুয়াজ্জেম ভাই জাপানে উনি আগে করতো, উনি ছিল রেস্টুরেন্টে জব করতো। তো এখন আমাদের মুয়াজ্জেম ভাই দেখুন কীভাবে সালাদ কাটছে। মুয়াজ্জেম ভাই খুবই সালাদ কাটার মধ্যে এক্সপার্ট, তো লালন ভাই তেহারি পাকানোর মধ্যে এক্সপার্ট, উনি তেহারিটা পাকাচ্ছে। তো আমাদের মাঝে সবাই উপস্থিত আছেন, ছাত্র জনতা স্টুডেন্ট যারা আছে সবাই আছে। আর আমাদের বিশেষ মেহমান আমাদের মাহফুজ ভাই এসে উপস্থিত হয়েছেন। এই যে মাহফুজ ভাই এখন আবার বিরিয়ানিটিকে দেখছেন কিভাবে কি করা যায়। একটু লাস্ট টাইম একটু দেখলাম বিরিয়ানিটিতে একটু লবণ কম হয়েছে, বললাম যে কিভাবে লবণটি দেওয়া যায়। মাহফুজ ভাই সব পরিকল্পনা করছে। আর বিশেষ করে উটের মাংস বিরিয়ানি এই প্রথম, আমি কখনো খাইনি। উটের মাংস এই বোনা খিচুড়ি খেয়েছি, বাট কখনো তেহারি খাই নাই। মনে হচ্ছে একটু মাংসটা একটু শক্ত হবে। এখন আমাদের মাহফুজ ভাই টেস্ট করার জন্য তেহারিটি উঠে নিচ্ছেন। মাংস আলু তেহারি ট্রাই করে দেখবে লবণটা ঠিক আছে কিনা। আর ওদিকে ভাজা হচ্ছে গাজর তেলে ভাজা করে গাজর রেডি করা হচ্ছে। তো আজকে আমাদের রেসিপিটি খুবই সুন্দর, উটের মাংসের বিরিয়ানি। জাপানে কাজ করছে, তো জাপানে কাজ করছে, সবাই হাজির, আমাদের স্টুডেন্টও হাজির। এই যে আমাদের মান্নান ভাই সহ। ইনশাল্লাহ আজকে একটা মিটিং আছে, মিটিংয়ে আমরা বিরিয়ানি খাবো। আজকে অনেকে মজা করবো। পাকশাক হচ্ছে বিরিয়ানি। মাহফুজ ভাই একটু খাওয়াইবেন না? মাহফুজ ভাই মাশাআল্লাহ একটা আলু দিয়ে। এই যে বিরিয়ানিটা দেখেন নিজেরা পাকাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন মাহফুজ দেন, আলুটা দিয়ে দিব। আমি আলুটা পছন্দ, আমি ধরি। লবণ মানে হালকা, এই তো মাশাআল্লাহ ভিডিওটা দিয়ে দিবেন। লবণ লাগবে, লবণ কম হইছে। হ্যাঁ লবণ লাগবে মাহফুজ ভাই, সেরকম কিন্তু লবণটা একটু কমে গেছে উস্তাদ।